সো যুদ্ধ থামতেছে না। গতকাল ইরানিয়ান বেসেলের উপরে আমেরিকা আক্রমণ করছে। সো যুদ্ধ শুধু এখন এসকেলেশন লেডার একের পর এক চড়া হবে নাকি থামানো হবে। সো এই সব কিছুর ভিতরে যুদ্ধ যখন কন্টিনিউ হইতেছে, সবচাইতে বড় যে প্রশ্ন এখনো পর্যন্ত আমেরিকানরা সর্ট আউট করতে পারে নাই তা হইল আরবদের ইনভলভ হওয়া। বিকজ ইসরায়েল এখানে একটা মাস্টার মাইন্ড কার্ড কিন্তু খেলছে। যদিও আমেরিকানরা এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যারা উপরের দিকে আছে, স্পেশালি তোমার ভাইস প্রেসিডেন্ট, দেন মার্কো রুবিও, পিট হেগসেথ, তারা সবাই কিন্তু এখন ওপেনলি অ্যাডমিট করছে যে ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে ড্র্যাগ করছে। সো যুদ্ধের প্রথম দিন যখন অ্যাটাক করে এবং আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করে, সেকেন্ড ডেতে মার্কো রুবিও যে সেক্রেটারি অফ ডিফেন্স এরকম কোন একটা পদে আছে, সো সে ওপেনলি আইসা, মনে রাখবা তার আমেরিকার যদি 5টা উপরে পদ ধরে এর ভিতরে একটা পদ হলো মার্কো রুবিওর, সে আইসা ওপেনলি বলছে যে এই যুদ্ধে আমাদের ড্র্যাগ হয় লাগতো যদি আমরা যুদ্ধে অ্যাটাক না করতাম, ইসরায়েল আইসা অ্যাটাক করতো। সো এই জন্য আমরা যুদ্ধে জড়াইছি। দেন তার পরের দিন আইসা সে বলছে যে না, এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। যদিও সবাই বলছে, সবাই ধৈর্যও নিছে যে যুদ্ধের মধ্যে কোনো সময় কোনো ধরনের প্রেসে তুমি যত ভুল দেখবা মুখের, এগুলা ইম্পসিবল টু নিজ থেকে আসলে কোনো কিছু বানানো। ট্রাম্পের ক্ষেত্রে তাও আমি মানতাম, চলে যাও, ট্রাম্প মুখ থেকে যা মন চা আসছে বইলা দিয়েছে। বাট অন্য সবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা কইরা দেন একটা প্রেসের পেপার জারি করা হয়। সো ওখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।